আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেমন ঈমান এনেছিল ওই রকম ঈমান আনো। সাহাবীদের ঈমান ছিল, ইবনে ওমর বলতেন যে ঈমানু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আযামিল জিবাল, পাহাড়ের চাইতে অনেক উঁচু ছিল সাহাবীদের ঈমান। আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে প্রায় ৬,৫০০ পাহাড়, ৬,৫০০ পাহাড়ের মধ্যেই সবচেয়ে উঁচু পাহাড়টার নাম হলো মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা হলো ২৯,০৩৫ ফিট। এই পাহাড়টা না যতটুকু উঁচু, সাহাবীদের ঈমান তার থেকে বেশি উঁচু ছিল। পৃথিবীর কোন মানুষ সাহাবীদের ঈমান কিনতে পারে না। সাহাবীদের ঈমান কোনোদিন টলে নাই। হাদিস সাক্ষী। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি অল্প বয়স্ক যুবক ছেলে, নবীর দাওয়াতি কার্যক্রম দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার মা মুশরিকা, আমার ঈমান মাইনা নেয় নাই। অথচ সমাজের সবাই জানে আমি মার খাদেম, আমি মার বড় মা ভক্ত সন্তান। আমার মার কষ্ট কোনোদিন আমি সহ্য করি না, বরং মার ছোটবেলা থেকেই মার হুকুম আহকাম আমি পালন করি। এই জন্য সবাই বলতো যে আমার জীবন সুন্দর হবে মার দোয়ার কারণে। সবাই জানে আমি মা ভক্ত সন্তান। মাকে গিয়ে বললাম, মা আমি কালেমা পড়ে নবীর দলের সদস্য হয়ে গেছি। মা বললেন, এটা কি করেছিস? এটা আমি মেনে নিব না। তুই কি ঈমান হারাবি না মা হারাবি সিদ্ধান্ত নে। যদি ঈমানের উপর থাকিস আমি মা কিন্তু পাবি না। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, মা রে আমি কোনোদিন ঈমান ছাড়ব না। মা বলে, তাইলে আমারে পাবি না, যা আমি আর খাবো না এখন থেকে, না খেয়ে আমি মরবো। মার মনে মনে খেয়াল হলো ও তো আমাকে ভালোবাসে, কাজে আমার ভালোবাসাটাকে আমি অস্ত্র হিসেবে ব্যবহার করব। কথা বলেন না, আমি না খেয়ে মরে যাব, মরে যাওয়ার বান করব, হয়তো বা সে আমার মহাব্বতে ঈমান ছাইড়া দিবে। এই জন্য মা 2 দিন না খেয়েছিল। বুড়া মানুষ কয়দিন? 2 দিন না খেয়ে থাকার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, শুয়ে গেছে, মরে মরে ভাব। সাদকে খবর দেওয়া হলো, এই সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার আম্মা মরে যায় কেন? তুমি ঈমান না ছাড়লে মা খাবে না, প্রয়োজনে মারা যাবে। ছেলে মার কাছে দাঁড়িয়ে বলে, মা রে, আল্লাহ যদি তোমার 1000 হায়াত দেয়, 1000 বার জন্ম দেয়, 1000 বার মৃত্যু দেয়, আমার সামনে যদি তুমি এক এক করে 1000 বার মারা যাও না খেয়ে, তারপরেও আমি কোনোদিন ঈমান ছাড়ব না। এই ছিল তাদের ঈমান। এই জন্য তারা দোয়া করতো, তো সাথে সাথে দোয়া কবুল হইতো। এখন আমরা পীর সাহেবের কাছে যাই, দোয়া করে, দোয়া কবুল হয় না। বক্তার কাছে যাই, দোয়া করে, দোয়া কবুল হয় না। ওয়াজের মঞ্চে দোয়া হয়, দোয়া কবুল হয় না। গড়ে গড়ে একান্তে দোয়া কবুল হয় না। কথা বলেন না কার? রাতের আধারে সেজদায় পড়ে কাঁদে, দোয়া কবুল হয় না। অথচ এই জাতীয় ঈমানওয়ালারা দোয়া করতে দেরি, আসমানে দোয়া পৌঁছতে দেরি হতো না। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল হয়ে গেছে। এমনকি উহুদের যুদ্ধের মাঠে যখন প্রবেশ করব, আমরা 2 জন সাহাবী ছিলাম। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? শোনা যাবে ইনশাআল্লাহ? ফজর পর্যন্ত না? আরে না, চট্টগ্রামে এক লোক ভাতও খায়, মরিচও ভাতও খায়, মরিচও খায়। মরিচ তো টাঙ্গাইলের ছোট ছোট ঝালওয়ালা মরিচ। মরিচের গরমে ঝালে চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, একেবারে কলসের মতো। পাশে এক লোক গিয়ে দাঁড়িয়ে বলে, ভাই কান্নাকাটি করে মরিচ খাওয়ার কি দরকার? কয়, বাধা দিয়েন না, খাইতেও মজা, কানতেও মজা। রাত গভীর হলে কষ্ট হয়, কিন্তু ওয়াজ শুনলে এটার একটা মজা আছে না নাই? প্রতি সেকেন্ডে হাজার হাজার নাকি আমল নামে উঠে আছে। আল্লাহু আকবার। আমার প্রিয় সুদীপ, মনোযোগ আছে? সাদ বলে, আমরা 2 জন, আরেকজন সাহাবী আব্দুল্লাহ আর আমি উহুদে প্রবেশ করব। একে অপরকে বলি, দোস্ত কিছুক্ষণ পরে তো মাঠে আমরা যুদ্ধে যাচ্ছি, চলো আমরা দোয়া করি, দেখি তুমি একটা দোয়া করো, আমি একটা দোয়া করি। কারণ ইমানদারদের দোয়া তো কবুল হয়। তবে আমার দোয়া তোমারে শোনাবো না, তোমার দোয়া আমারে শোনাবে না। তবে দোয়া হয়ে গেলে আমি আমিন বলে তোমারে সহযোগিতা করব, তুমি আমিন বলে আমারে সহযোগিতা করো, যেন আল্লাহর আরশে দোয়াটা কবুল হয়ে যায়। সাদ বলল, ঠিক আছে দোয়া করো। আব্দুল্লাহ বলে, না আপনি তো মুরব্বী, আপনি আগে করেন। তো সাদ মনে মনে দোয়া করছে। কি দোয়া করছে ফাঁসের লোকের শোনায় না, মনে মনে দোয়া করার পরে বলে, আল্লাহুম্মা আমিন। পাশের আব্দুল্লাহ বলে, আল্লাহুম্মা আমিন, আমার ভাইয়ের দোয়া কবুল করো।
সাদ বলে এবার তোমার পালা। উনিও মনে মনে দোয়া করে, দোয়া শোনায় না। কি দোয়া করছে কাউরে শোনায় না, নিজে দোয়া করে বলে আল্লাহুম্মা আমিন। সাদ বলে আমিন। দুইজন আমিন বইলা দোয়ায় সহযোগিতা করছে, কিন্তু কেউ কারো দোয়া শোনায় না। তো বড় তলোয়ার পইরা অস্ত্র হাতে নিয়ে জিহাদের মাঠে এখনই ঢুকবে। রসুল কাতার বানাইতেছে, কাতারে গিয়ে দাঁড়াবে। এমন সময় কয়ে দোস্ত, এখনই আমরা জিহাদের মাঠে যাচ্ছি, হয়তো বা জীবনের মতো এখানে আমাদের লাশ হয়ে যাবে, শহীদ হয়ে যাব, আর কোনোদিন আমাদের দেখা হবে না। অন্তত এতটুকুন কি বলা যায় যে তুমি দোয়াতে কি বলছো? কথা বুঝুন না। এখনই আমরা ময়দানে নামতেছি, এখনই আমরা হয়তো বা শহীদ হয়ে গেলে আর দেখা হবে না। কে কোথায় চলে যায় জানি না, কে বাইচা থাকে, কে মরে যায় জানি না, কিন্তু দোয়াটা কি করছো বলবানি। আব্দুল্লাহ বলে আপনারটা আগে বলেন, আপনি মুরব্বী। সাদ বলে আমি দোয়া করছি, আল্লাহ আজকে জিহাদের ময়দানে তুমি আমারে পাঠাইছো, তুমি তো আমাদের দোয়া কোনোদিন ব্যর্থ হতে দেও না, ফেরত দেও না। তো আজকে দোয়াটা করি, এই জিহাদের ময়দানে উহুদের যুদ্ধে আমি যেন একটা বড় জালিমকে পাই আমার সামনে, বড় একটা পাহলওয়ান, বড় একটা কুস্তিগির, ইসলামের বড় একটা দুশমন, বিশাল বড় শক্তিশালী পাহলওয়ান কাফেরের একটা পক্ষের লোক যেন আমি পাই। তুমি আমার এমন শক্তি দিও, আমার তলোয়ারে এমন শক্তি দিয়ে দিও, আমি যেন ওরে ধরাশায়ী করে করতে পারি, আমার তলোয়ার দিয়ে যেন ওরে সাইজ করতে পারি, এমন শক্তি আমার তলোয়ারে দিও। আর এমন গনিমতের মাল সহকারে তারে আমার সামনে হাজির কইরো, আমি যেন শুধু ওরে মারতে পারি না, ওর গনিমতের মালগুলো নিয়ে যেন মদিনার মুসলমানদের মাঝে বন্টন করে দিতে পারি। এটা হলো আমার দোয়া। আব্দুল্লাহ তুমি কি দোয়া করছো বলো? আব্দুল্লাহ বলে সাদ আমি দোয়া করেছি, আল্লাহ আজকে জিহাদের ময়দানে নামাইছো, কয়দিন আগে আমরা ইসলাম বিরোধী ছিলাম, নবীর বদৌলতে ঈমান পাইছি, ঈমান গ্রহণ করে ইসলামের খাতা নাম লেখাইছি। আল্লাহ ও আল্লাহ, আজকে জিহাদের ময়দানে কাফেরদের কিছু লোক তো মরবে, মুসলমানদেরও তো কিছু শহীদ হবে, মুসলমানদের পক্ষের যারে তুমি শহীদ করবা, ওই শহীদদের একজন তালিকার মধ্যে আমারও তুমি কবুল করে নিও। তবে আমার যে শহীদ বানাবা, সাধারণ শহীদ আমার বানায়ও না, এমন ভাবে আমার শহীদ বানায়ও কাফেররা যেন আমার হাত কাইটা ক্ষত বিক্ষত কইরা নামিয়ে দেয়, আমার নাক কাইটা ফেলে, আমার চোখ বাইর করে ফেলে, আমার পা কাইটা ফেলে, আমার হাত কাইটা ফেলে, পা কাইটা ফেলে, আমার সব যেন বের করে ফেলে, নাক যেন কাইটা আলাদা করে ফেলে, এমন মুস্তাহাদ শহীদ আমার বানায়ও। সাদ বলে এমন দোয়া কেন করলা? কয় সাদ শুনেছি রাসূল বলেছে হাসরের ময়দানে যার যার অঙ্গ প্রত্যঙ্গ তার গুনার সাক্ষী দেবে, আমি আমার অঙ্গগুলি আমার সাথে রাখতে চাই না, যেন আমার অঙ্গ হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে। কোরআনে আল্লাহ বলেছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যারা গুনাহগার অপরাধী হাসরের মাঠে উঠবা, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার অপরাধের সাক্ষী দিবে, তোমার চোখ তোমার অপরাধের সাক্ষী দিবে, তোমার ঠোঁট তোমার অপরাধের সাক্ষী দিবে। যার যার অঙ্গ প্রত্যঙ্গ নিজ নিজ অপরাধের বর্ণনা আল্লাহর সামনে করবে। আমি আমার অঙ্গগুলি সাথে রাখতে চাই না, কারণ শহীদরা যেইভাবে মারা যায় ওইভাবে উঠে। আমার অঙ্গগুলি যদি আমার সাথে না থাকে, তো আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো কাউরে খুঁজে পাওয়া যাবে না। সাহাবী দোয়া করেছে, আল্লাহ আমারে এমন ভাবে শহীদ বানাইও আমার অঙ্গ যেন সাথে না থাকে। হাদিস সাক্ষী দোয়াটা এমন ভাবে কবুল হয়ে গেছে। জিহাদের ময়দানে উহুদের যুদ্ধ ছিল বড় মর্মান্তিক যুদ্ধ। এই যুদ্ধ অনেক সাহাবীদের হাত কাটছে, পা কাটছে, কত বিক্ষত হয়ে গেছে। এমনকি সাইয়্যিদ শুহাদা হযরত হামজার বুকটা ফেলে ফেলেছে, ভিতর থেকে কলিজা বাইর করে হিন্দা চাবাইছে। ওই জিহাদের ময়দানে এই আব্দুল্লাহ সাহাবীর লাশটা পাওয়া গেল। ওনার হাত নাই, পা নাই, চোখ নাই, লাশ দেখা চিনার মতো কোনো আলামত নাই। কারণ দোয়া করছে, তো দোয়া কবুল হয়ে গেছে। সেই যুগের মানুষেরা দোয়া করলে শতবার কবুল হইত। এখন আমরা দোয়া করি, আবাবিল পাখি কিন্তু আসমানে ঘুরে, ফেরেশতারাও আসমানে ঘুরে, ফেরেশতাও আসে না, পাখিও নামে না, কারণ আমাদের গুনাহ অনেক বেশি হয়ে গেছে। কথা বলেন না, কথা বলেন।
আমাদের নফস আমাদেরকে চালায়, আমরা নফস চালাইতে পারি না। আমাদের ভিতরটা আমাদেরকে শাসন করে, আমরা শাসন করতে পারি না। এই কারণে আমাদের দোয়া কবুল হয় না, বিশ্বে আমরা বিজয়ী হই না। ওই ইমানের শক্তি আজ আর আমাদের ভিতরে নাই। কয়েকটা কথা মনে পড়ছে, বলবো না একটু? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ওনাকে যারা গোসল দিতে গেছে, হযরত ওমরকে গোসল দিচ্ছে যারা, এমন গোসল দিয়ে গেছে লোক আছে না? তো যারা ওমরকে গোসল দিতে গেছে, ওমরের পিঠ থেকে এরা চিৎকার করে উঠছে। আব্দুল ইবনে ওমর দৌড়ে গেছে, বাবারে গোসল দিতে গিয়ে চিৎকার দিচ্ছ কেন? সাহাবীরা চারদিকে বসা। গোসল দাদা বলছে, ওমরের কে পিটাইছে? ওমরের পিঠের মধ্যে এমন চাবুকের আঘাত কেন? শুনেছি শয়তান ওনার সামনে আসতো না, 3 মাইল দূরে দিয়া ওমর থেকে দূরে দিয়া হাঁটতো শয়তান। ইসলাম কবুলের আগে মক্কার এমন কোন পালোয়ান ছিল না যে ওমরের সামনে এসে দাঁড়ায়। আর ইসলাম কবুলের পরে পৃথিবীর কারো সাহস হয় নাই ওমরের সামনে এসে দাঁড়ায়। অথচ ওনার পিঠের মধ্যে চাবুকের আঘাত, বেতের আঘাত। কেউ ওমরকে মারছে, পিঠের মধ্যে যে আঘাত, আঘাতের জায়গায় দাগ পড়ে গেছে। শুধু দাগ না, গা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর আয়েশা বলে, গোসল দাতা ভাই, আমার বাবারে দুনিয়ার কেউ পিটায় না। বাবা নিজে নিজের শাসন করছে। বাবার জিন্দেগি যদি জানতে চাও, বাবার একটা ডায়েরি আছে, ডায়েরি দেখো। ওরা রোজ হযরত ওমরের ডায়েরি খুলতেছে, পাতা উল্টাইতেছে। কি লেখা শুনেন? আমাদেরও জীবন ডায়েরি আছে, কার কাছে কত টাকা পাওনা সেটা ডায়েরিতে লেখা। কথা বলেন। দোকানে ডায়েরি আছে, হালখাতা আছে, কার কাছে কত পাওনা। যদি ঠিক মতো টাকাগুলি না দেয়, বছরের শেষে আবার শুভ হালখাতাও করে। কথা বল না? এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এগুলি করবে। আমার প্রিয় সদী বিদেশ থেকে টাকা পাঠায়, কারে কত টাকা দিছে হিসাব আছে। ওমরের জীবন ডায়েরিতে এগুলি নাই। হযরত ওমরের জীবন ডায়েরিতে লেখা, আজকে তাহাজ্জুদ পড়ছি 80 রাকাত, জিকির করছি এতবার, তাসবিহ করছি এত রাত, কোরআন তেলাওয়াত করছি এতবার। প্রতিদিন ওমর ঘরে আইসা আল্লাহর কোরআনটাকে দইরা বুকের সঙ্গে লাগাইতেন আর বলতেন, কোরআন, সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম, তোমার বুকে নিতে পারি নাই, আজকে দেরি হয়ে গেছে। তারপরে ঘরে এসে নাতি নানাত ছেলে মেয়েকে কোলে নেওয়ার আগে তোমারে কোলে নিছি। হাসরের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী হইও না। অথচ এমন মুসলমান আছে 1 বছরে একবারও কোরআনটা বুকের সঙ্গে লাগায় না। এমনও মুসলমান এখানেও থাকতে পারে 1 মাসেও কোরআনটারে একবারও বুকের সঙ্গে লাগায় না। হযরত ওমর ডায়েরিতে লেখা, প্রতিদিন যে আমল করতেন, কারোর সঙ্গে যদি মেজাজের কারণে একটু খারাপ ব্যবহার হয়ে যাইত, তো তাৎক্ষণিক ঘরে এসে নিজের চাবুক দিয়ে নিজে শাসন করতেন, নিজে পিটাইতেন। এই গতকাল তোমার তাহাজ্জুদ ছিল 80 রাকাত, 90 রাকাত, আজকে তাহাজ্জুদ হলো মাত্র 60 রাকাত। কেন হলো? নিজে শাসন করতেন। রাতের আমলগুলি সকালবেলা ডায়েরিতে লিখতেন, সকালের আমল সন্ধ্যা পর্যন্ত, রাত দিনের আমলগুলি ডায়েরিতে সন্ধ্যার সময় লিখতেন। কোনোদিন যদি আগের আমলগুলি পরের দিনের তুলনায় কম হইতো, তো নিজে পিটাইতেন, নিজে শাস্তি দিতেন। এই জন্য ওনারা আল্লাহর এত পেয়ারা হয়েছে, ওনারা নিজেদেরকে শাসন করছে। আমরা নিজেদেরকে শাসন করতে পারি না, আমাদের নফসের গোলাম হয়ে গেছি আমরা। নফস বলে গাঁজা খাও তো গাঁজা খায়, নফস বলে মদ খাও তো মদ খায়, নফস বলে ইয়াবা খাও তো ইয়াবা খায়, নফস বলে চলো বন্ধুর সঙ্গে আড্ডা দাও তো আড্ডা দেয়, নফস বলে ওই কুমারী মেয়ের সঙ্গে প্রেম করো তো প্রেম করে, এরপরে ভাগিয়ে নিয়ে চইলেও যায়। দেশ এখন এমন জায়গায় গেছে, 11 বছরের মেয়ে প্রেমিকের সঙ্গে উদয় হয়। গার্ডিয়ান কান্নাকাটি করে, আমার মেয়েটাকে কে যেন নিয়ে গেছে। মেয়ে বলে ঘরে ভালো লাগে না, বাইরে যাইতে মন চায়। তো কার হাত ধরে যাবো? প্রেমিকের হাত ধরে গেছি। চরিত্রের এত অবক্ষ এখন জাতির হয়েছে। কথা বলেন না কার? আমার প্রিয় সুদীপ, নিজে শাসন করি না, দোয়া কবুল হবে কোত্থেকে? শেষ কথা বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগের কথা। আগের মানুষের দোয়া কবুল হতো কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা, একজন বাবা আসছে। হযরত ওমর তাকিয়ে দেখে একটা ছেলে ওনার সাথে একেবারে হুবহুব বাবার ফটোকপি। সুবহানাল্লাহ বলবেন না? মানে বাবা যেমন ছিল তেমন। তো ওমর বলে, এই মিয়া, তোমার পাশে অনেকে আমিরুল মুমিনিন, উনি আমার ছেলে। তো তোমরা দেখি বাবা ছেলে ফটোকপি, একে অপরের চেহারা আলাদা করে কোনো সুযোগ? তো বাবা বলে, আমিরুল মুমিনিন, আমার ছেলে এটা, তবে আজীব একটা কথা আছে। কি আজীব কথা?
কয় আমি আমার স্ত্রী রেখে গর্ভবতী রেখে জিহাদের মাঠে গিয়েছিলাম। স্ত্রী প্রেগন্যান্ট, 3-4 মাসের বাচ্চা পেটে। স্ত্রী বলছে স্বামীরে এই অবস্থা জিহাদের মাঠে গেলে হয় না। স্বামী বলছে না, সন্তান স্ত্রীর জিন্দেগির চাইতে ইমানের দাম অনেক বেশি। জিহাদের মাঠে যাচ্ছে ইমান বাঁচাতে, নিজেদের ইমান, জাতির ইমান, দেশের ইমান। আমাদেরকে কি করে গেলেন? তো আমি বলছিলাম ইস্তাদাতু ফি জিম্মাতিল্লাহ মা ফি বাতনিক, তোমার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাকে আল্লাহর কাছে সুপর্দ করে গেলাম, আল্লাহর জিম্মায় আমি রেখে গেলাম। এই কথা বইলা আমি জিহাদের মাঠে চলে গেছে। জিহাদের মাঠে কয়েক মাস যুদ্ধ চলছে। যুদ্ধরত অবস্থায় সংবাদ পাইলাম যে আমার স্ত্রীটা মারা গেছে। আর সংবাদ আসলো বড় দুঃসংবাদ, আমিরুল মুমিনিন। শুধু আমার স্ত্রী বলে নাই, গর্ভবতী সন্তানটাও পেটে ছিল, বাচ্চা সহকারে আমার স্ত্রী মারা গেছে এবং বাচ্চা সহকারে আমার স্ত্রীকে কবরে দাফন করা হয়েছে। বেশ কিছুদিন যুদ্ধ করার পরে, কয়েক মাস যুদ্ধের পরে আমি বাড়ি আসলাম। সমাজের মানুষ বলা বলি করে, এই মিয়া তোমার স্ত্রী ওই যে তার কবরস্থানে, তার কবরটা শেষ প্রান্তের কবর। কিন্তু বড় দুঃসংবাদ হলো, রাত্রিবেলা তোমার স্ত্রীর কবর থেকে আগুন দেখা যায়। আমি অবাক হয়ে গেলাম। ঠাকুর মারজুলের গল্প না হাদিস বলছি আপনাদের, মনোযোগ আছে না আপনাদের? কষ্ট হচ্ছে না? এই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ আমার প্রিয় সুদীপ, আমি সমাজের মানুষ বলে এই তোমার স্ত্রীর কবর থেকে আগুন জ্বলতে দেখছি, এই জন্য ভয় থেকেও আমার স্ত্রীর কবরের সামনে যায় না। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহরে বলি, আল্লাহ এটা কেমন কথা, আমার স্ত্রীর কবর থেকে আগুন বের হয়, অথচ আমার স্ত্রী বছরের একটা রোজাও ছাড়ে না। মানুষ তো রোজা রাখে, লাইলাতুল বরাতের রোজা, শবে কদরের রোজা, শবে বরাতের রোজা, লাইলাতুন নিসফে শাবানের রোজা, মেরাজের রোজা। আমার স্ত্রী বছরের হারাম 5 দিন ছাড়া প্রতিদিন সারা বছর রোজা রাখতো। বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন, আল ঈদুল আজহা, তারপরে 3 দিন মিলে 4 দিন, টোটাল হলো 5 দিন। কথা বুঝেন কিনা? আমার স্ত্রী রাতের এমন কোন রাত নাই যে রাতের তাহাজ্জুদ আমার স্ত্রী পড়ে না। 5 ওয়াক্ত নফল পড়ার পাশাপাশি রাতের তাহাজ্জুদ পড়ে। আর আমার স্ত্রী সারা বছর রোজা রাখে, তাসবিহ তাহলিল পড়ে, পর্দা নিষেধ, অথচ আমার স্ত্রীর কবরে আগুন দেখা যায়। আমি অবাক হয়ে গেলাম। মনের কষ্ট মনে চাপা রাখলাম, কাউরে বলি না, কলিজাটা ফাইটা যায়। হায় হায়, না পাইলাম স্ত্রী, না পাইলাম সন্তান, আরো কি দুঃসংবাদ সমাজের মানুষদের। একদিন রাত 12টার দিকে মনে সাহস করি না, ভাবলাম স্ত্রীর কবরের কাছে একটু যাই, আগুন হইলে হইব, অসুবিধা কি, দেখি গিয়ে। বুঝেন না কথা? রাত 12টার দিকে চলে গেলাম, স্ত্রী দেখি কবর থেকে ঠিকই আগুনের উল্কি বের হচ্ছে। আমি সাহস করে কাছাকাছি গেলাম। একেবারে কাছাকাছি যাওয়ার পরে আমি কবরের দিকে নজর করে দেখি আগুনের উল্কির মধ্যে আমার স্ত্রী একটা বাচ্চা কোলে করে বসে আছে। আমাকে সালাম দিয়ে বলল, এই আল্লাহর হতের মুজাহিদ, স্বামী আমার, আমি তোমার স্ত্রী। এই যে কোলে দেখতে পাচ্ছ, এটা তোমার সন্তান। আমি এর দুধ পান করাচ্ছি। তোমার আমানত এতদিন আমি রাখছি। কবরে আইসা ফেরেশতাদের তত্ত্বাবধানে সন্তান প্রসব করেছি। জান্নাতি হালতে তোমার সন্তানকে আমি দুধ পান করাইছি। এত দেরি করলা কেন? হাত বাড়াও, আমি তোমার আমানত তোমার হাতে দিয়া দেই। অমর গো, আমি হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটাকে স্ত্রী কবরের ভিতর থেকে কোলের ভিতরে আমারে দিয়া দিছে। ওই যে আগুন দেখছি, আসলে আগুন না, এটা দেখতে আগুন, আসলে এটা নূরের টুকরা। অমর আমিরুল মুমিনিন, বাচ্চাটা আমি কোলে নেওয়ার পরে আমার স্ত্রী হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। কবরটাও অদৃশ্য, কুদরতি ভাবে বন্ধ হয়ে গেল। অদৃশ্য ভাবে স্ত্রীর আওয়াজ দিয়েছে, স্বামী আমার, জিহাদের মাঠে যাওয়ার আগে তুমি একটা দোয়া করছিলা, তবে তোমার দোয়াটা ছিল শুধুমাত্র সন্তানের জন্য। তুমি বলছিলে, ইন্নী ইস্তাদাউতি মা ফি বাতনিকা ফি জিম্মাতিল্লাহ, স্ত্রী রে তোমার পেটে যে সন্তান আছে আল্লাহর জিম্মায় দিয়া গেলাম। স্বামী রে, সেই দিন আমার কথা ভুলে গেছিলাম।
যদি আমার কথাটাও তুমি বলতা তাহলে আল্লাহ আমারও মৃত্যু দিত না, আমার হায়াতও বাড়িয়ে দিয়া সন্তান সহ আল্লাহ স্বামী স্ত্রী সন্তান আল্লাহ তোমার কাছে পৌঁছায় দিত। কিন্তু তুমি সন্তানের জন্য দোয়া করছো, স্ত্রীর জন্য দোয়া করো নাই। তাই স্বামীরে সন্তানের দোয়া কবুল হয়েছে, স্ত্রীর দোয়া কবুল হয় নাই। নির্ধারিত সময় আমি মারা গেছি, তবে সন্তানের দোয়া কবুল হওয়ার কারণে কবরে আইনা জান্নাতি পরিবেশে আল্লাহ ফেরেশতার তত্ত্বাবধানে সন্তানটা প্রসব করায়া আমার মাধ্যমে জান্নাতি পরিবেশে দুধ পান করায়া তোমার জিহাদের ময়দান থেকে আইনা তোমার আমানত তোমার হাতে আল্লাহ পৌঁছে দিয়েছে। সাক্ষাৎ হবে আবার হাসরের ময়দানে। হযরত ওমর এই হলো আমার সেই বাচ্চা, দেখতে পাচ্ছেন আমার মতো হইছে, একেবারে হুবহু ফটোকপি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে আগের মানুষেরা দোয়া করলে দোয়া কবুল হইতো, কথা বল না কেন? কারণ তাদের শতভাগ ঈমান ছিল। এখন ওয়াজের মঞ্চে দোয়া হয়, ওইটাও কবুল হয় না। দোয়া তো কবুল দূরের কথা, রাসূল বলে কিয়ামতের আগে এমন ঈমানদার বাড়বে ইস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া আনতা ফীহিম মুমিন, নামাজ পড়বে অথচ বেঈমান, ইমাম সাহেব ঈমান নাই, মুয়াজ্জিন ঈমান নাই, মুসল্লি একটাও ঈমান নাই, সবগুলি বেঈমান। কারণ নিজে মুখে মুখে বলে ঈমানদার, আসলে ঈমানী চেতনা ভিতরে নাই, ঈমানের হকও জানে না, ঈমান কিভাবে ঠিক থাকে ওইটাও জানে না। কথা বলো ঠিক কিনা? জমিন কেমনে ঠিক থাকে, জমিনের দাগ নাম্বার ভালো জানে, চিকিৎসা কিভাবে করাইলে রোগ থেকে মুক্তি পাবে ওইটা ভালো জানে, ইমানটা কিভাবে ঠিক থাকবে ওইটা জানে না। যার কারণে ইমান যে নষ্ট হয়ে গেছে নিজেও টের পায় না। কথা বলেন না কান? এই জন্য ওদের দোয়া কবুল হবে তো দূরের কথা, ভিতরে ইমানই নাই। আমার ভাইরা এই জন্য কয়েকটা পরামর্শ দেয় এই লগ্নে, সবসময় মাঝে মধ্যে সুযোগ পাইলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানটাকে তাজদীদ করবেন, মানে নতুন করবেন। কারণ কোন কথায় কোন সময় ইমান চলে যায় জানি না, যে কোনো সময় সকাল বিকাল যখন সময় পান হঠাৎ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ রাসূল বলছে যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। পড়বেন তো ইনশাআল্লাহ? যখনই সুযোগ পান পড়বেন লা ইলাহা। আর নামাজ পড়বেন, হালাল খাবেন, দোয়া করবেন, সুন্দর পরিচ্ছন্ন জীবন আল্লাহর কাছে চাইবেন, হারাম জীবন চাইবেন না। মানুষের নিয়ত অনুযায়ী আল্লাহ মানুষের সাথে ব্যবহার করে, জীবনটাকে সুন্দর বানান। কাফের মুশরিক বিজাতিদের তালে মিলিয়ে দেন না। রাজনৈতিক কিছু সুবিধা পাওয়ার জন্য এলোমেলো জীবন যাপন করবেন না। আপনার ভাগ্য তাকদীর কিন্তু কোনো নেতার হাতে না, কোনো দলের হাতে না, কোনো ব্যক্তির হাতে না, দেশের হাতে না। আপনার জিন্দেগি যিনি পূর্ণ করবেন তিনি কে? এই জন্য ঈমান নবায়ন করবেন, নামাজ পড়বেন, দ্বীনের আলোতে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর কোন কথা আছে?